নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সময়ের পরিমাপ মানে অঙ্কের ভিডিও নিয়ে আলোচনা করব। সময়ের পরিমাপ এই বিষয়গুলো আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত তৃতীয় শ্রেণীর অঙ্ক বই গণিত প্রভা সেটা থেকে আলোচনা করেছি। প্রথমেই সময় পরিমাপের জন্য চলে যাব ঘন্টা, মিনিট, সেকেন্ড মানে ঘড়ির বিষয়ে। প্রথমে একটা ঘড়ি এঁকে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা বোঝার চেষ্টা করি। এখন তো ঘড়ি দেখার প্রবণতা অনেকটাই কমে গেছে, তাই এই জিনিসটা অনেকটাই কমে গেছে সবার মধ্যে, ঘড়ি ঠিক মতন দেখতে পারাটা। এই অঙ্কগুলো করার জন্য ঘড়িটা ঠিক মতন দেখতে পারলে আরও বেশি সুবিধা হবে। আচ্ছা, ধরলাম ঘড়িতে এখন 6টা বাজে। যদি 6টা বাজতে হয় তো ঘুরছে সেকেন্ডের কাঁটা, তো এটা আমার দরকার নেই সেকেন্ডের কাঁটার। 6টা বাজার জন্য এই ঘন্টার কাঁটা হলো 6-এর দিকে থাকবে, যেটা ছোট হয়, আর মিনিটের কাঁটা থাকবে 12-র দিকে, যেটা তুলনামূলক ঘন্টার কাঁটার থেকে বড় হয়। আর সেকেন্ডের কাঁটা আঁকানোর দরকার নেই, ওটা তো ঘুরতেই থাকে, দেখলে বোঝাই যায়। তো এই হলো কাঁটাগুলোর কথা বললাম। এবার কিছু পরিমাপের জিনিস মনে রাখার জন্য অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এটা চাইলে বাংলাও লেখা যেতে পারে। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এই বিষয়ে দুটো কিন্তু খুব ভালো করে অঙ্কগুলো করার জন্য মনে রাখতে হবে। এবার চলে যাচ্ছি অঙ্কে। অনুশীলনের কটা অঙ্ক দিয়ে আমি শুরু করছি। প্রথম প্রকার ঘড়িতে সময় বাজে, এগুলো অনুশীলনীতে রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। সকাল 7টা, যেহেতু ঘন্টার কাঁটা 7-এর দিকে তাই 7টা হবে। মিনিটের কাঁটা মানে বড় কাঁটাটা 4-এর দিকে, তো সেটা হবে 7টা 20 মিনিট। 7টা 4 মিনিট নয়, 7টা 20 মিনিট। যত মিনিট হবে মিনিটের ঘরে কাটা মানে মিনিটের ঘরের সংখ্যা থাকবে, সেটার সাথে 5 দিয়ে গুণ করে লিখতে হবে, কারণ এক একটা এই 12 থেকে 1 যেতে 5 মিনিট করে যেতে হয়। এটাতে বাজে বিকেল 5টা 45 মিনিট। 5টা 45 মিনিট। 5-এর ঘরে ঘন্টার কাঁটা, তাই 5 বসলো। 9-এর ঘরে মিনিটের কাঁটা, তাহলে 5 দিয়ে গুণ করে 5 নং 45। এবার যাচ্ছে এটা, এখানে বাজছে দুপুর। ঘন্টার কাঁটা 2-এর দিকে, তাই 2টো বসবে, 2টো। 6-এর ঘরে মিনিটের কাঁটা, তাই 5 দিয়ে 6কে গুণ করলাম, 30 আসলো। তাহলে সময়টা কত হলো? দুপুর 2টো 30 মিনিট। এখানে বাজছে সন্ধে 7টা বাজছে, যেহেতু ঘন্টার কাঁটা 7-এর দিকে, মিনিটের কাঁটা 12-র দিকে, তাহলে এখানে 7টা হবে। এখানে বাজছে রাত 10টা, কেন ঘন্টার কাঁটা 10-এর দিকে আর মিনিটের কাঁটা কিন্তু 12-র দিকে। রাত 10টার এখানে বাজছে রাত 2টো বা 2টো বেজে 60 মিনিটও বলতে পারো, বা এগুলো সন্ধ্যে 7টা বেজে 60 মিনিট বলতে পারো, রাত্রি 10টা বেজে 60 মিনিট। 60 মিনিট বললেও হয়, না বললেও হয়। এবার চলে যাচ্ছি পরবর্তী অঙ্কগুলোতে। গণিত প্রভা অঙ্ক বইয়ের 141 পৃষ্ঠার থেকে আমি করাচ্ছি। তো সেখানে রয়েছে রজতে দুপুরে ভাত খেতে 20 মিনিট সময় লাগে। রজত ভাত খেতে বসেছে 12টা বেজে 10 মিনিটে। 12টা বেজে 10 মিনিটে রজত ভাত খেতে বসেছে, আর ওর ভাত খেতে সময় লাগে 20 মিনিট। তাহলে 12টা বেজে 10 মিনিটে খেতে বসলো, 20 মিনিট সময় লাগলো, তাহলে ওর ভাত খেতে মোট কত সময় লাগলো সেটা বের করার জন্য কি করতে হবে? 12টা বেজে 10 মিনিটে খেতে বসলো, তার সাথে 20 মিনিট যে খেতে সময় লাগছে সেটা যোগ করে দেবো। তাহলে কত পাবো? 12টা, এদিকে 20 আর 10 যোগ করলে হলো, মিনিটের ঘরে যেহেতু যোগটা হচ্ছে, তাই 12 ঘন্টার ঘরে কিছু নেই, তাই 12ই বসলো, আর 10 আর 20 যোগ করে 30 আসলো। তাহলে রজত ভাত খেয়ে উঠবে 12টা 30 মিনিটে। 2 নম্বরে চলে যাচ্ছে। 2 নম্বরে রয়েছে সুদীপ ও রিনার স্কুলে যেতে 20 মিনিট সময় লাগে। সকাল 6টা 15 মিনিটে ওরা রওনা দিল। তাহলে স্কুলে যাওয়ার জন্য রওনা দিল কটায়? সকাল 6টা 15 মিনিট। এই সময়ে 6টার সময় 6টা 15 মিনিটে রওনা দিল, আর যেতে সময় লাগছে 20 মিনিট। তাহলে ওরা স্কুলে কটার সময় পৌঁছবে? 6টা 15 মিনিটের সাথে এই 20 মিনিটটা যোগ করে দেবো। যেহেতু ঘন্টা ঘরে কিছু নেই, তাই 6টায় বসবে, 15 আর 20 যোগ করলে আসবে 35 মিনিট। তাহলে 6টা 35 মিনিটে ওরা স্কুলে পৌঁছবে। 3 নম্বর রয়েছে বাবা সকাল 8টা 20 মিনিটে বাজারে গেলেন, 30 মিনিট পরে ফিরে এলেন। তাহলে বাজারে গেলেন কটার সময়? 8টা 20 মিনিটে। 30 মিনিট পরে যদি ফিরে আসে, তাহলে কটার সময় ফিরে আসলেন সেটা বের করার জন্য কী করতে হবে? 8টা 20 মিনিটের সাথে 30 মিনিট যোগ করে দেবো। যেহেতু ঘন্টার ঘরে কিছু নেই, তাই 8টায় বসবে, 20 আর 30 যোগ করলে আসবে 50 মিনিট। তাহলে হলো 8টা 50 মিনিটে বাবা বাড়িতে আবার ফিরে আসবেন। 4 নম্বর
আমি বিকাল 4:25 খেলা শুরু করি, 30 মিনিট খেলি। তাহলে খেলা শুরু হলো কটায়? বিকেল 4:25। আর কতক্ষণ খেললাম আমি? 30 মিনিট। 4:25 সাথে 30 মিনিট যোগ করে দিচ্ছি। এখানে কিছু নেই 4-এর নিচে, তাই 4টায় বসে যাবে। 25 আর 30 যোগ করলে আসবে 55 মিনিট। তার মানে আমি 4:55 আবার খেলা শেষ করে ফিরে আসছি। 5 নম্বর, দাদা 8:05 গল্পের বই পড়া শুরু করলো, 45 মিনিট গল্পের বই পড়লো। তাহলে 8:05 গল্পের বই পড়া শুরু করছে। গল্পের বই পড়া শুরু করলো 8:05, আর গল্পের বই পড়তে সময় লাগলো 45 মিনিট। তাহলে গল্পের বই পড়তে মোট কত সময় লাগলো? 8টায় বসে যাবে, যেহেতু 8-এর নিচে কিছু নেই। 45 আর 5 যোগ করলে হবে 50। তাহলে 8:50 দাদা গল্পের বই পড়া শেষ করলো। আশা করি এগুলো দিয়ে আমি যোগগুলো বোঝাতে পারছি। তৃতীয় শ্রেণীর গণিত বই, আমার গণিতের 143 পৃষ্ঠার অঙ্কগুলো এবার করাচ্ছি। এগুলো কিছুই না, আমি ঘন্টা মিনিটের যোগগুলো দেখাচ্ছি। এটাই হলো সময়ের পরিমাপ হচ্ছে। আজ রবিবার, স্কুল ছুটি। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠলাম। আমিও আমার দিদি সকাল 7:15 বাগানে চারা গাছ লাগানোর কাজ শুরু করলাম। 30 মিনিট বাগানে কাজ করলাম। তাহলে কাজটা শুরু করলাম কত মিনিটে? 7:15 কাজটা শুরু করলাম। আর কতক্ষণ কাজ করলাম? 30 মিনিট। তাই 7:15 সাথে 30 মিনিট যোগ করলেই হবে বাগানে কাজ করতে কত সময় লাগলো। 7-এর নিচে কিছু নেই, তাই 7 বসে গেল। আর কাজ শেষ হলো, তাহলে 30 আর 15 যোগ করলে হবে 45 মিনিট। তাহলে 7:45 বাগানে কাজ শেষ করলাম। আরও 15 মিনিট পরে পড়তে বসলাম। তাহলে কটার সময় পড়তে বসলাম? 7:45 বাগানে কাজ শেষ করলাম। তারপর আরও 15 মিনিট বিশ্রাম নিলাম, যাই করলাম। তারপরে আমি পড়তে বসলাম। তাহলে কত মিনিট পরে হলো? 7:45 সাথে 15 যোগ করছি। আচ্ছা, 45 আর 15 আগে যোগ করে নিই। 5 আর 5 10, 1 আর 1 2, 4 আর 2 6, 60 মিনিট আসলো। আর এখানে আসলো 7টায় বসালাম, যেহেতু 7-এর নিচে কিছু নেই। এবার আমরা কি জানি? কিছুক্ষণ আগে বললাম 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 7টা যেহেতু ঘন্টা, সে 7-এর সাথে সেই 1 ঘন্টাটা যোগ হয়ে যাবে, হলো 7-এর সাথে 1 যোগ হয়ে 8টা। তাহলে 8টার সময় আমরা পড়তে বসলাম। এবার 144 পৃষ্ঠা 2 নম্বর আমার গণিত বইয়ের, সেখানে যাচ্ছি। আমি সকাল 11:10 নাজিয়ার বাড়ি গিয়েছিলাম। সেখানে 55 মিনিট পরে বাড়ি ফিরে এলাম। তাহলে আমি কটার সময় বাড়ি ফিরে এলাম? আমি গিয়েছিলাম 11:10। কতক্ষণ পরে ফিরে আসলাম? 55 মিনিট পরে। তাহলে 11:10 সাথে 55 মিনিট যোগ করে দেখি কি আসছে। এদিকে আসলো 11টা, এদিকে 55 আর 10 যোগ করলে আসলো 65 মিনিট, কিন্তু 60 মিনিটের থেকে বড়। তো এখানে 60 মিনিটের থেকে বড় হলে কিন্তু ওই আগের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি? 60 যোগ 5 মিনিট। এবার এই 60 মিনিটের বদলে লিখব 1 ঘন্টা পাবো। তাহলে সেই 1 ঘন্টাটা প্রথমটার সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আগের অঙ্কটার মতো। 11 যোগ 1 হয়ে গেল, এদিকে 5 মিনিট খালি পড়ে থাকলো। কেন 60 মিনিট তো 1 ঘন্টা হয়ে আগেরটার সাথে যুক্ত হয়ে গেল। তাহলে আমি বাড়িতে কটার সময় ফিরলাম? 12:05 বাড়ি ফিরে এলাম। 3 নম্বর, সন্ধ্যা 7:25 গান গাইতে বসলাম, 55 মিনিট গান গাইলাম। তাহলে গান গাইতে বসলাম কটায়? 7:25। গান গাইলাম কতটা সময়? 55 মিনিট। তাহলে দুটো যোগ করছি, 7:25 সাথে 55 মিনিট। এর থেকে পাবো আমি কটার সময় গান গেয়ে উঠলাম। 5 আর 5 10, 5 আর 1 6 আর 2 8, 80 মিনিট পেলাম। 80 মিনিট কিন্তু, আর এখানে 7টায় রয়ে যাবে। 80 মিনিট কিন্তু 60 মিনিটের থেকে অনেক বড়, তাই এখানে 7টা থাকলো। 80কে আমরা কি লিখতে পারি? 60 যোগ 20। সবগুলোকেই 60 আগে নিয়ে নেব সবগুলো থেকে, তারপরে যা থাকবে সেটা বাদবাকি যোগ আকারে লিখে রাখবো। এবার এই 60 মিনিটের বদলে কি লিখতে পারি? 1 ঘন্টা, মানে 7-এর সাথে 1 যোগ হয়ে যাবে। আর এদিকে পড়ে থাকলো মিনিটের ঘরে 20 মিনিট। তাহলে আমি গান গেয়ে উঠলাম কটার সময়? 8:20 এই অঙ্কগুলো করলে তবেই কিন্তু সময়ের পরিমাপ বোঝা যাবে। এটা হলো সময়ের যোগ হচ্ছে এখন। এরপর আমি সময়ের বিয়োগটাও শেখাবো। তাই এরকমই আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমই আরও কোনো অঙ্ক নিয়ে তোমাদের সমস্যা থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি আমার যথাসাধ্য সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।